লোক না ঠিক করে গিটা দে। তো এদিকে হয়েছে গিয়া শুভর আবার দোলনা বানানো স্টার্ট, কিন্তু শুভর দিদি ভাই মিসিং। এদিকে আছে শুভর মানি, তো তারা মানি আর বোনপুত মিলে এদিকে দোলনা বানানো চলছে, আর এদিকে চলছে ফোনে কথাবার্তা, আর এদিকে আছে দুষ্টামি। তো আমার কিছুই ভালো লাগতেছে না, আমার একটু মনটা চাইতেছে আম ভর্তা আম ভর্তা। চল আম আচ্ছা দুলো, চল আমরা কোনখান থেকে আম পাইরা আনি, কার গাছেতে আম চুরি করন যাকো। তো আমরার ঘরের পেছনে হয়েছে কি একটা আম গাছ আছে, আর এটার মধ্যেই একটা আম পারন জানি। আর কত হইলো হাল অবস্থা ভীষণ খারাপ, এদিকে কারেন্টও থাকে না। আর আজকের ব্লগটা কিন্তু বিকাল থেকে শুরু করতেছি। তো চলো আম করো, কিটা গো চল। কিলো এত বড় বাসটা লিসত কারে দিবি? মায়া বাস দিয়ে আম পারে মানুষে, কারোর কেউ রে বাস দিল যা আম পাইরান। আরে ঠিক মতো যাচ্ছালো। কই দাঁড়াইছে আর শিল্পী বাস ঠিক করতে আছে। আর দেখো আম গাছ, আর ওই দেখছো ওটা আম দেখা যাচ্ছে। চুরি করতেছে একজনে। আমরা ফাইরা বলাইছে অনেক বাসটা রাখতে যাইব আছে, আর একজনে অনেকে কাঠর পারছে আরেকজনে। না কাঠলের গন্ধ কি, কাঠলের গন্ধটা বেশি একটা ভালো না। ও না হইতে পারে। কোন মরিচটি বেশি ইয়ে হইব? এটি ঢালিব। আর এদিক থেকে একটা নেই, এটা তো সব ছোট্ট ছোট্ট রে। হুম তিনটা 6টা মরিচ দেবো আজকে। তো অনেকটি মরিচ তো নিয়ে নিছি, তোমরা দেখছো, জানি না কিরকম জানি ঝাল হইব। তো ওখানে হয়েছে গিয়া মরিচটিরে ভালো করে ভাঙতাছি, আর বিচিটি হয়েছে গিয়া ভাঙা লইতাছি। তো ওখানে স্টার্ট হয়েছে গিয়া মাখি, এই যে দেখো একদম কষায় একটা মাখা দিছি। তো ওখানে হয়েছে গিয়া মাখতে আয়া পড়ছে হয়েছে গিয়া একটা কাকু। তো এদিকে হয়েছে গিয়া কিছু টুকিটাকি ভাজা জিনিস নিয়ে আয়ে, তো যেমন নিমকি, খাজা, সিঙ্গারা, আরও অনেক কিছু কাকুর কাছে আছে। তো কাকু দেখলাম ডাকতে সোজা আমরা বাড়ি তৈরি ঢুকে গেছে। তো তারপরে ভাবলাম আচ্ছা নিয়ে আইনি কয়েকটা। তো এদিকে দেখো পেকিং করা হইতাছে, মানে নিমকি আর হয়েছে গিয়া খাজা নিলাম। তো সবাই লেগে আর কি, বাড়ির সবাই লেগে। তো আর এদিকে দেখো এই যে ড্রামের মধ্যে কিন্তু কাকু অনেকটি সিঙ্গারা ভাইজা নিয়েছে। তো সিঙ্গারা যেহেতু আমি পছন্দ করি না, তো এর লেগে আমি সিঙ্গারা নিলাম না। তো এই দুইটা জিনিসই নিলাম। তো আবার আয় পড়ছি ভর্তার কাছে, ভর্তাটা ফালাইয়ে কিন্তু দৌড় দিচ্ছিলাম এদিকে লোনের লেগে। তো এদিকে দেখো লোন মাত্র শুভ কিন্তু খাইয়া একটা টেস্ট করতেছে। তো আমিও একটু শুভ থেকে খাইয়া দেখলাম ভালো কি না, দেখলাম যে না ভালোই। তো তারপরে খাওয়া দাওয়া শেষ। আর এদিকে দেখো এই যে কে বইয়া দিচ্ছে দেখছো টিনের সালে, আর কইয়া লাভ নেই, তারা এত পরিমাণে যন্ত্রণা দেয়, মানে পুরা টিনের সালই যেমন লাগে তার খেলার একটা মানে জায়গা। তো এদিকে দেখো তারপর কিন্তু ভর্তাটা নিয়ে কিন্তু আয়া পড়ছি আবার হয়েছে গিয়া ঘরের পেছনে হয়েছে পাশের বাড়ির একটা বৌদি। তো ওই বৌদিরও একটু দিমু, যেহেতু তারা বাড়ির গাছের আম। তো এলাকা দিলাম। তো তারপর দিয়ে টিয়া সাইরা দেখো এদিকে আবার আয়া পড়ছি হয়েছে গিয়ে আমরা বাড়ির একদম বারান্দার এদিকে আমি আর আমার বোন মিলা খাইতাছি। তো যে 6টা মরিচ দিছি আমরা তো ভাবছি সেরকম ঝাল হইব, কিন্তু সেই ঝাল হয়েছে না, মরিচটি অত একটা ঝাল নাই। তো এদিকে দেখো তারপর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একদম আমি আর রিল্যাক্সে বয়ে গেছি গা চাম্পি করানোর লাগা। তো দেখো অনেক দিন পর হয়েছে গিয়া
অনেক দিন পর মার হাতে এরকম মানে তেল মাসাজ করাইতেছি মাথার মধ্যে, এত মানে আরাম লাগতেছিল। আর মা এত সুন্দর করে মানে চুলে তেলটা দিয়ে দেয় না, মানে খুবই আরাম লাগে। তো যাই হোক, কখন কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে গা। তো তারপর দেখো এই যে শুভ আর হয়েছে গিয়া শুভর মানি, তো তারা মিলে হয়েছে গিয়া গরম গরম আর নরম নরম খাইতেছে। তো কাকুর একটা ডায়লগ আছে, গরম গরম না খাইলে নরম নরম। তো তারা হয়েছে গিয়ে এটা খাইতেছে। তো তারপর কিন্তু আমিও আই পড়ছি খাওয়া দাওয়া করার লাগে, একদম তেল টেল দেওয়া মাথাটা তো সুন্দর করে কিন্তু দেখো মা একদম আঁচড়ে টাচড়ে দিছে। তো যখন হয়েছে গিয়া আমরা হয়েছে টিফিন খাইতেছি, সন্ধ্যার টিফিনে আজকে এগুলোই। তো তারপর আমার বোনও আইলো এদিকে। তো ভিডিও এরপরে আর কোনো কন্টিনিউ করতে পারছি না, একদম আর কি শেয়ার করুম কও, রাতের বেলা আর কোনো কিছু শেয়ার করার মতো আসলো না। তো আজকের লেগে ভিডিও আমি এদিকেই শেষ করে দেবো। তো চলো, আমার বাড়ির এই যে ছোটোখাটো মানে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক আনন্দে থাকো।